একদিকে যখন এসএসসি চাকরিহারাদের আন্দোলন ঘিরে তোলপাড় রাজ্য, তখনই সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের সুপারিশে মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সির মেয়ে সেচ দপ্তরের চাকরিকে কেন্দ্র করে তৈরি হলো বিতর্ক। স্বরাষ্ট্র দপ্তরের একটি বিজ্ঞপ্তিতে সেচ দপ্তরের আব্দুর রহিম বক্সির মেয়ে আসিফা শবনমের চাকরির বিষয়টি প্রকাশ্যে আসতেই শাসক দলের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগে সুর চড়িয়েছে বিজেপি। সমাজ মাধ্যমে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, যখন লক্ষ লক্ষ মেধাযুক্ত বেকার যখন চাকরির দাবি নিয়ে ফুটপাতে রাত কাটাচ্ছে, তখন নিঃশব্দে বিশেষ প্রভাব খাটিয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির কন্যাকে চাকরি পাইয়ে দিলেন রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। আর কতদিন এমন ধারাবাহিক কীর্তিকলাপ চালিয়ে যাবেন মাননীয় সরকার? নিয়ম মেনে মন্ত্রীদের নির্দিষ্ট কোটা থেকেই চাকরি। প্রতিক্রিয়া রাজ্যের সেচ প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধায়ক সাবিনা ইয়াসমিনের। একটা প্রফেসর, আমি জানি না কি খেয়ে প্রফেসর হয়েছেন। এটা মন্ত্রীদের নিজস্ব, আজ থেকে নয়, যখন থেকে মন্ত্রিসভা নিজস্ব কোটা। আমি কাকে দেব কাকে দেব না, এটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এবং দলের ব্যাপার। উনার যদি কোনো বক্তব্য থাকে তাহলে উনার ছেলের নামটা আমাকে পাঠিয়ে দিক, সেটাও আমি দেখে দেব। বিষয়টি তার জানা নেই বলে দাবি আব্দুর রহিম বক্সির। চাকরির জন্য কোনো সুপারিশও তিনি করেননি বলে জানিয়েছেন মালদা তৃণমূল জেলা সভাপতি। আমার মেয়ে বিবাহিত, আর আলাদা সংসার আছে, আলাদা ঘর আছে, সে আলাদা জায়গায় থাকে। সেক্ষেত্রে ও চাকরি পেয়েছে কিনা বা যে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের কথা বলা হচ্ছে সেটা একটু তাকে দিয়েছে কিনা, তাদের ব্যাপারে আমি সেখানে বলতে পারবো। আমি কোনো সুপারিশও করিনি, আমি এই ব্যাপারে কিছু জানিও না। বিজেপি অবশ্য গোটা বিষয়টিকেই স্বজন পোষণ ছাড়া অন্য কোনোভাবে দেখতেই নারাজ। এর থেকে নির্লজ্জ স্বজন পোষণের উদাহরণ আমরা হয়তো পাবো না, কারণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে চাকরিহারাদের হাহাকার, সাধারণ যোগ্যরা চাকরি পাচ্ছে না, সেখানে নিজের মেয়েকে জেলা সভাপতি চাকরি দিচ্ছেন। এর থেকে নির্লজ্জ স্বজন পোষণের উদাহরণ আর হতে পারে না। জেলা সভাপতি থাকাই ক্ষমতার ব্যবহার, নাকি নিজের যোগ্যতাতেই চাকরি মিলেছে রহিম কন্যার? এখন সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা।